নমস্কার বন্ধুরা, মামি কুকস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পটলের দোরমা। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি 7টা সতেজ পটল নিয়েছি। এই পটলগুলোকে আমি রেডি করে নেব। দেখুন, একটা ছুরির সাহায্যে পটলের গাগুলোকে আমি পরিষ্কার করে নেব। এরপর পটলের মুখটা কেটে নেব এবং এই পটলের মুখগুলোকে কেটে ফেলে দেব না, রেখে দিতে হবে, কারণ এগুলো পরে আবার কাজে লাগবে। এরপর পটলের মুখটা কেটে এর ভেতরের বীজগুলোকে আমি বের করে নেব। এটা খুব সাবধানেই বার করতে হবে, না হলে পটলটা পুরো কেটে যাবে। দেখুন, আমি চামচের উল্টো পিঠ দিয়ে পটলের ভেতরের বীজগুলো বেশ সুন্দরভাবে নাড়িয়ে বের করে নিচ্ছি। এভাবে আমি একে একে সমস্ত পটলের বীজগুলোকেই বের করে নেব। এবার দেখুন, ভেতরটা এরকম ফাঁপা হয়ে যাবে। দেখুন, সমস্ত পটলগুলোকেই আমি রেডি করে নিলাম। পাশে আমি মুখগুলোকেও রেখে দিয়েছি এবং পটলের বীজগুলোকেও এক পাশে রেখে দিলাম। এরপর আমি মশলাগুলোকে একে একে রেডি করে নেব। প্রথমে আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও বাটতে পারেন। এবার মশলাটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর আমি সাদা জিরেটাকেও বেটে নেব। এবার আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম এবং চালমগজ নিয়েছি, এগুলোকেও বেটে নেব। এভাবে আমি একে একে সমস্ত মশলাগুলোই বেটে নিলাম। এরপর আমি দেখুন এই চিংড়ি মাছগুলো নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব। দেখুন, এভাবে আমি সমস্ত চিংড়ি মাছটাই টুকরো টুকরো করে নিলাম। এরপর যে পটলের বীজগুলো নিয়েছিলাম, বীজটা খুব মুখে লাগে, তাই এটাকেও একটুখানি বেটে নেব। এটাকেও আমি একটা পাত্রে তুলে নেব। কিছুটা পরিমাণ কাজু বাদাম এবং কিশমিশ নিয়েছি, এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন, সমস্ত কাজু কিশমিশগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। দেখুন, আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিলাম। এরপর একটা কড়াতে আমি সর্ষের তেল দেব। এবার যে পটলগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবার দরকার নেই, তাহলে পটলগুলো চুপসে যাবে।
এবার আমি সমস্ত পটলগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবার তেলের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিলাম। এবার পটলের বীজের পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেব। আর যে চিংড়ি মাছটা কুচো করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটুখানি আমি নেড়ে নেব। এর মধ্যে সামান্য নুনও দিয়ে দিলাম। আর একটা গ্রেটারের সাহায্যে আমি দুটো ছোট ছোট সেদ্ধ আলু গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দেব। এবার এগুলোকে আরেকটুখানি আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু লঙ্কা বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা। আর দিয়ে দেব একটু টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, আর যে কাজু কিশমিশটা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। দেখুন এই ভেতরের পুরটা আমার রেডি হয়ে গেল। এবার আমি কড়াতে পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হয়ে উঠলে এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সাদা জিরে ও তেজপাতা ফোড়ন দেব। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এবং এই পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন এবং লঙ্কার পেস্ট। এবার জিরে বাটাও দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। সামান্য নুনও দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি যে কাজু ও চালমগজের পেস্ট করেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ টক দই। দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি কষে নেব। দেখুন মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ঝোলটা রেডি হওয়ার সাথে সাথে এদিকে আমি পটলগুলোকেও পুর ভরে রেডি করে নেব। দেখুন সমস্ত পুরগুলোকে এইভাবে আমি পটলের ভেতরে ভরে নেব। এরপর যে মুখগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে টুথপিকের সাহায্যে আমি এটাকে আটকে দেব। এভাবে আমি একে একে সমস্ত পটলগুলোকেই রেডি করে নেব। এই কাজটি কিন্তু খুব আস্তে আস্তেই করতে হবে, না হলে পটলটা ফেটে গেলে পুরটা বেরিয়ে যাবে। তাই খুব সাবধানেই এটি করবেন।
দেখুন আমি এভাবে সমস্ত পটলগুলো রেডি করে নিলাম। এরপর আমি ঝোলটা ফুটে উঠেছে, ওর মধ্যে এই পটলগুলো আমি দিয়ে দেব। এবার আমি 5 মিনিট মতো এটাকে কুক করে নেব। নামানোর আগে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দেখুন রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমি একটা পাত্রে ঢেলে নেব। ভীষণ সুন্দর দেখতে হয়েছে এবং এটি কিন্তু ভীষণ সুন্দরই খেতে। আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে প্রেরণা দেবে।